দেখতে পাচ্ছেন এই ছোট পুকুরের ভিতরে কতজনে তো কত কিছুই করে, করলো, ভাইরালও হলো। সত্যি কথা বলতে কি আমার একটু ভাইরাল হইতে খুব মন চাইছে। ঠিক আছে, এই যে আজকে আমি এটার ভিতরে ছোট একটা পুকুরের ভিতরে সবাই মাছ ধোয়, মাথা কষা করে, কাপড় টাপড় ধোয়, ন্যাকড়া ধোয়। আমি আছে এই ছোটো পুকুরের ভিতরে এই যে এটা কি, এই যে এটা কি মুরগি, এর ভিতরে মুরগি, এই পুকুরের ভিতরে একবারে মুরগিগুলা ধুয়ে এই যে উঠাচ্ছি। সুন্দর হচ্ছে, পাতিলের ভিতরে ধুলি করে সুন্দর হইতো না, তাই মনে হইলো পুকুরের ভিতরে সুন্দর করে ধুয়ে নিলাম। এখন এটা আমি কাটবো। মুরগি নিয়ে আসছে, ছোটো ছোটো সাইজের মুরগি, রোস্টের মুরগি। এই মুরগিগুলো আমি এখন রোস্টের জন্য কাটবো। আমি কেমনে কাটি দেখেন, এই যে কাটছি রোস্টের জন্য। আমি শুধু এরকম পিস পিস করি, এরকম পিস। এটাও আমি ছোটো পুকুরের ভিতরে কাটবো। সাইজের মুরগি নিয়ে আসছে, একটা মুরগি 4টা পিস করা যাবে। এই সাইজটা রোস্টের জন্য সুন্দর হবে। আমি রোস্টের জন্য কাটছি, আমি রোস্ট রান্না করব। এরকম রোস্টের জন্য একটা মুরগি নিয়ে আসছে, কাটো। এরকম কয়েকটা মুরগি নিয়ে আসছে। মোটামুটি কাটার শেষের দিকে, আর একটা বড় একটা আছে, ছোটগুলো কাটা হয়ে গেছে, এখন পরে একটা কাটবে। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার কাটার স্টাইল, আর মাঝখানে ডুম দিয়ে তারপরে কাটি। এই তো দেখতে পাচ্ছেন আমার বড় মুরগিটাও কাটা হয়ে গেছে। এই যে কাটা মোটামুটি শেষের দিকে, কিন্তু মুরগির ভিতরে এই যে কলিজা আছে, গিলা আছে, মুরগির অনেক কিছুই খাওয়া যায়, গলা আছে। এগুলো সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে অনেক মজা লাগে। আর এগুলো হচ্ছে ভুনা করবো পেঁয়াজ দিয়ে, এগুলো হচ্ছে রোস্ট বানাবো। আর এই বড় মুরগির এই ছোটো ছোটো এই যে এটা, এই যে এগুলা হচ্ছে রোস্ট বানাবো। আর এই যে বড় মুরগিটা পিস পিস করে কেটে ভুনা করব। এখন আমি সব উঠাচ্ছি, এগুলো একটু প্যাকেট করে রেখে দিব। কালকে আমি এটা দিয়ে ভুনা করবো কয়েকটা, আর কয়েকটা হচ্ছে রোস্ট বানাবো। এরকম যে করবো, এরকম